উপর এমন কিছু আসবে না যেমনটি এসেছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তো প্রথম নিশানিটি হলো সব কিছু দোষে পড়েছে, কিন্তু তবুও আপনি থেমে যাচ্ছেন না। এই লক্ষণটি খুবই ভয়ঙ্কর, কারণ আপনি দেখবেন চাকরি চলে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, শরীর অসুস্থ, অর্থ সংকট, কিন্তু আপনার ভেতরে একটা জেদ কাজ করে, আমি হার মানব না। এই অদৃশ্য শক্তি আপনাকে ছাড়িয়ে যাচ্ছে। এটাই ইশারা। আপনি স্রেফ বেঁচে নেই, বরং আপনি এখন তৈরি হচ্ছেন আল্লাহর নির্বাচিত বান্দা হওয়ার জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করুন। তার দুনিয়ার সব কিছু গিয়েছিল, কিন্তু তার দোয়া থামেননি, ধৈর্য কমেনি। তার এই অভূতপূর্ব অবিচলতা আল্লাহর পরীক্ষা শেষের সময়ের সবচেয়ে বড় নিদর্শন। তবে সতর্ক হন, এই সময়ে আপনি যেভাবে রিয়্যাক্ট করছেন সেটাই নির্ধারণ করছে আপনার পরবর্তী কপাল। আপনি যদি এখনই হাল ছেড়ে দেন, তাহলে আপনি নিজেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করছেন। আপনি যা করতে চান তা ব্যর্থ হয় বারবার। অর্থ, সম্পর্ক, ইজ্জত সব হারাতে থাকেন। একে একে দরজা বন্ধ হচ্ছে, আর আপনি শুধু রিফ্রেশ দিয়ে যাচ্ছেন। এটা আল্লাহর পক্ষ থেকে রিমাইন্ডার, ফিরে আসুন। এখন না ফিরলে আপনার দুনিয়া তো দূরে থাক, আখিরাতও আপনি হারাবেন। দ্বিতীয় নিশানি, আল্লাহ আপনাকে সকল মানুষের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। হঠাৎ আপনি দেখবেন পরিবার বুঝতে পারছে না, বন্ধুরা কেটে পড়েছে, সবার সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। আপনি যেন একটা ঘরে, যেখানে আলো নেই, শব্দ নেই, কেবল আপনি আর আপনি। এই একাকিত্ব ভয়ঙ্কর, কিন্তু এই একাকিত্ব হচ্ছেই আল্লাহর পক্ষ থেকে আপনার আত্মার পূর্ণ সংস্কার। আল্লাহ যদি আপনাকে জনতার মধ্যে ভেঙে না আনেন, তাহলে তিনি একান্তে আপনাকে গড়ে তোলেন। নবীদের ইতিহাস দেখুন, এক পর্যায়ে তারা সবাই একাকী হয়ে গিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়েদখানায়, হযরত মূসা আলাইহিস সালাম মরুভূমিতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায়। এই নিঃসঙ্গতা মানে আপনি হারাননি, বরং আপনি নির্মিত হচ্ছেন। এক সময় আপনি কাঁদতেন, এখন কাঁদতেও পারেন না। নামাজে মন লাগে না, কোরআনের আয়াত স্পর্শ করে না। মানুষ ভাবে আপনি সামলে গেছেন, কিন্তু আপনি জানেন আপনি একদমই শূন্য। যখন সব কিছু শেষ মনে হবে, তখনই শুরু হয় আল্লাহর অলৌকিক পরিকল্পনা। আপনি এখন সেই পয়েন্টে আছেন যেখান থেকে জীবন পুরো বদলে যায়। আপনি কি জানেন, কেউ কেউ কষ্টে কাঁদে না, বরং এত বেশি কষ্ট যে চোখে জলও আসে না। ওটাই সবচেয়ে বিপজ্জনক ফেজ, কারণ এটা আত্মার বেঁচে থাকার শেষ স্পন্দন। তওবা করুন, চোখে জল না এলেও হৃদয়ে করুন। নামাজে দাঁড়ান, ফিল না হলেও ফল পাবেন। কোরআনের সূরা জোহা পড়ুন প্রতিদিন, যে তোমার পালনকর্তা তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি বিরক্ত হননি। অনেক সময় আল্লাহ পরীক্ষা দিয়ে আপনাকে প্রস্তুত করেন এমন কিছুর জন্য যা আপনি ভাবতেও পারেন না। সেই প্রস্তুতির শেষ মুহূর্তগুলো সবচেয়ে কষ্টের হয়। আপনার জীবনের সবচেয়ে বড় ব্যথাটা কোথায় লুকিয়ে আছে, আপনি যদি সেটিকে আল্লাহর জন্য সহ্য করে থাকেন, তাহলে জানুন আপনি অলরেডি ফাঁস করেছেন। শুধু ফলাফল আশা বাকি। আপনি যেদিন সব হারান, সেদিন আল্লাহ আপনাকে খালি করেন, যেন আপনি আল্লাহকে ধারণ করতে পারেন। সেজন্যই সব হারিয়ে ফেলেছেন মানেই আপনি শেষ না, আপনি শুরু। শুধু একটিই প্রশ্ন, আপনি প্রস্তুত তো? আল্লাহ কাউকে ধ্বংস করতে চান না, তিনি আপনাকে গড়তে চান, শক্ত করে তুলতে চান, তার প্রিয় বানাতে চান। আর এই জন্য এই পরীক্ষাগুলো আপনার কপালে লিখে দেন, কারণ আপনি স্পেশাল। কিন্তু এখানেই শেষ নয়, আপনার জীবনে আরেকটি অলৌকিক ইশারা আসতে চলেছে। এমন একটি চিহ্ন যা কেবল তাদের জীবনেই দেখা দেয় যাদেরকে আল্লাহ বিশেষ পুরস্কারের জন্য নির্বাচন করেন। এই ইশারাটি কি, কিভাবে তা আপনার জীবনে আসবে এবং আপনি সেটি চিনবেন কিভাবে? তো পরবর্তী ভিডিওটিতে আমার সেই অলৌকিক ইশারার রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ। আপনার যদি জীবনে এই ভয়ঙ্কর দুটি নিশানি দেখা দিচ্ছে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। কোনো এক ভাই বা বোন হয়তো আজ ভেঙে পড়েছে, এই বার্তা তার জীবনে বাঁচাতে পারে। পরীক্ষা বড় নয়, প্রতিক্রিয়া বড়। যদি আপনি টিকে থাকতে পারেন, তাহলে আপনি শুধু বেঁচে যাবেন না, আপনি উঁচুতে উঠবেন, অদৃশ্য হাতে পরিচালিত হবে। কারণ আল্লাহ তার বান্দাদের ধ্বংস করেন না, তার যদি তার ধার না ছাড়ে,
যারা এই মুহূর্তে সব হারিয়েছেন। তো ভিডিওটি শেয়ার করুন একজন বাঙা হৃদয়ের কাছে, এটা পৌঁছাতে পারে। তো নিচে কমেন্ট করুন আল্লাহর পরীক্ষা শেষ হোক, আর পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনি এখন আল্লাহর পথে ফিরে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রায় আছেন। তুমি জানো, তোমার সেই দীর্ঘ প্রার্থনা, যেটা তুমি রাতের আঁধারে